অপুরিয়ার ছেলে আমি সব ধরিতে জানি, সাপের পেটারি লইয়ে বিদেশে ঘুরি। সপুরিয়ার ছেলে আমি সব ধরিতে জানি, সাপের পেটারি লইয়ে বিদেশে ঘুরি। ধনন তোহরি নামটি আমার জানের ত্রিভুবনে, আমারও সহিতে পয়সা আসিবে মনে। আমার নাম ধনন্তরী, আমি নিত্যদিন সাপ ধরি আর সাপকে নিয়ে খেলা করি। ওই তো দেখতে পাচ্ছ ঘন জঙ্গল, সেখানে গিয়ে আমি বিন বাজাবো সদর বিসদর সাপ ধরবো। সেই সাপ ধরে নিয়ে এসে নগরী নগরী সাপ খেলা দেখাবো। তবে আর বেশি বিলম্ব করবো না, এই মুহূর্তে ছড়ে যাবো ওই ঘর জঙ্গলে। ও ধনন্তরী, কে ধনন্তরী ধনন্তরী বলে চিৎকার করছে। কে কে ভাই তুমি? দেখো ধনন্তরী, আমাকে চিনতে পারবে না। আমি চম্পক থেকে এসেছি, চম্পক নগরের চাঁদ সদাগরের। আমি হচ্ছি লেঙ্গা মন্ত্রী। কি মনে করে এসেছো? তাই আপনার কাছে এসেছি। ওই সদাগর মশাই আপনাকে আদেশ করেছে। সদাগর মশাই ডেকেছি? হ্যাঁ, এই মুহূর্তে যেতে বললেন। লেঙ্গা ভাই, চম্পকের চাঁদ সদাগর সে হলো গণ্যমান্য ব্যক্তি, তার কথা আমি কি করে অবাধ্য করতে পারি লেঙ্গা ভাই? তবে আর আমি ওই ঘরে জঙ্গলে সাপ ধরতে যাবো না। তুমি আমার নিয়ে চলো চম্পক নগরের চাঁদ সদাগরের। তাই দেরি করো না, এসো আমার পিছে পিছে। আর কত দূর যেতে হবে রজা? লক্ষেন্দর, দেখতে পাচ্ছ লক্ষেন্দর, এই তো সালতালি পর্বত, তোমার বাসরে ঘরের সামনে আমরা পৌঁছে গেছি। এটাই তাহলে সাঁওতালি পর্বত? হ্যাঁ লক্ষেন্দর। বাহ, এই সাঁওতালি পর্বতে সত্যি কত সুন্দর ভাবে লহুর বাসর বানিয়েছে। কিন্তু লক্ষেন্দর, বলো রজা। তোমরা শিব ঠাকুরকে স্মরণ করে তবে এই বাসরে ঘরে প্রবেশ করো, আর আমি ততক্ষণে তার রক্ষা করছি। কিন্তু আজকে রাতটা বড় ভয়ঙ্কর, তাই ভয়ঙ্করের জন্য নিয়ে এসেছি আপনাকে রজা। তাই আজকে সারা রাত ধরে আমার শির দরজায় পাহারা করবে, যেন কোনো আমার বিপদ না হয় রজা। তাই হবে লক্ষেন্দর, তাই হবে। যাও, ভালোভাবে তা রক্ষা করো। বেহুলা, বলে প্রভু। দেখেছো বেহুলা, কত সুন্দর বাসর ঘর, কত ফুল দিয়ে সাজিয়েছে আমার ছয় বৌদিরা। তোমাকে কেমন লাগছে বলো তো? বাহ প্রভু, এই বাসরঘর দেখে আমার প্রাণটা ঝরিয়ে গেল। কি সুন্দর বাসরঘর সাজিয়েছি, আমার খুব ভালো লেগেছে। ছয় বৌদিরা আমার নিজের পছন্দ মতো আমাদের বাসর ঘর সাজিয়ে দিয়েছি। দেখো, তোমার ছয় বৌদিরা তোমায় খুব ভালোবাসি বুঝি? হ্যাঁ গো হ্যাঁ, বড্ড ভালোবাসে আমায়। তাই ভালোবাসা দিয়ে আমার ছয় বৌদিরা সাজিয়ে দিয়েছে আমার বাসর ঘর। এসো বেহুলা, আজকে বাসর ঘরে বলো আমরা কেমন করে সারা রাত জেগে থাকবো বলো তো? তুমি বলো। বেহুলা,
কেমন করে জেগে থাকবো জানো? আজকে রাতে তোমার সঙ্গে আমি একটা খেলা খেলতে চাই বেহুলা। কিসের খেলা গো? পাশা খেলো লক্ষিন্দর, তুমি বৌমাকে নিয়ে জেগে আছো লক্ষিন্দর? আমরা জেগে আছি রজা। ওই তো লক্ষিন্দর বৌমাকে নিয়ে জেগে আছে। এক এক করে 3 প্রহর কেটে গেল, 1 প্রহর বাকি। এই প্রহর কেটে গেলেই লক্ষিন্দর বাঁচি। না না, আমার যদি চোখে ঘুম আসছে কেন? আমি ক্ষণকাল বিশ্রাম করি। ও কি বাদিয়ার ছিয়া খেলো রে খেলো রে পাশা মারুয়ায় বসি পাশা খেলো রে। আমি বলি ও বেহুলা কি বলিব আর বলো বেহুলা। আমি বলি ও বেহুলা কি বলিব আর তুমি আমি দুজনে খেলিব বাসা। আমি বলি ও বেহুলা কি বলিব আর তুমি আমি দুজনে খেলিব বাসা। চলো বেহুলা, আমরা দুজনে মিলে মহা আনন্দিত খেলা খেলব। এ কি বলছো প্রভু? হ্যাঁ গো, এবার হ্যাঁ। আমি হে বলি ও গো প্রভু, কি বলিব আর বেহুলা বলো। আর বিভারাতে স্ত্রী পুরুষে দেখেলে পাছার। আরে আমি বলি ও গো প্রভু, কি বলিব আর বলো বেহুলা। বিভারাতে স্ত্রী পুরুষে দেখেলে পাছার। বেহুলা আমি বলি ওহে প্রভু, কে বলিব আর বিবাহ রাতে স্ত্রী পুরুষে কে খেলে পাশা। এই তুমি কেমন কথা বলছো বেহুলা? সর্বজনেই বিবার বাসর ঘরে পাশা খেলা খেলি, আজকে বিবার মারুয়ার তলে আমরাও খেলে বসি। শোনো, আমায় যদি পাশা খেলে খেলতে হয় তাহলে একটি শর্ত। কি শর্ত? এবারে না খেলিব না খেলিব হাই পাশারেরও খেলা হাই। হ্যাঁ, বেহুলা বলো। পাশারে হারিয়া গেলে কি দিবে ও বলা হাই। বাহ, বাহ, বাহ। সুন্দর কথা বলেছো বেহুলা। আরে না খেলিব না খেলিব হাই পাশা এর খেলা। পাশারে হারিয়া গেলে কি দিবে ও বলা। না খেলিব পাশারেরও খেলা। এবারে পাশারে হেরে গেলে কি দিবে অবলা। বাহ 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 বাহ, তুমি সুন্দর প্রশ্ন করেছো আমায়। আমি হারিলে তোমায় দিব অষ্টয়ালঙ্কার। তুমি হারিলে আমায় দিবে সুরত সিঙ্গার।
হেরে যাই বেহুলা, তোমাকে আমি অষ্টলঙ্কার দিয়ে সাজিয়ে দেবো। সত্যি আমি অষ্টলঙ্কার দেবে তো? হ্যাঁ গো, তাহলে হ্যাঁ। দেরি নয়, চলো এবার মনের আনন্দে আমরা পাশা খেলে গিয়ে চলো বেহুলা। আরে না তোহরে বসিলেন লোখায় পাশারো খেলিতে বসে বেহুলা লোখাই। আরে এবার পাশারে বিছাইয়া দিল দুয়াদশ চারি। আরে আরে কেউ না হারে কেউ না জিতে যায় সরাসরি। আরে এইবার পাশারে বসিয়া গেল পাঞ্জাব শহরি। আরে এইবার বেহুলার হস্তে পড়ি পয়সা গোপনে ধরিল। আরে আরে পাশারে দিদিয়া লোখাই আনন্দিত মন। আরে এইবার সুন্দরী সুন্দরী বলে যায় আরে কোন। আরে বেহুলা ওগো, এই শোনো, তুমি কিন্তু পাশা খেলা হেরে গেছো। এসো বেহুলা, তুমি যখন হেরে গেছো তাহলে তুমি শুধু আমাকে একবার প্রেম জানি না যে যো হো প্রভু কেন দিলে লোভে হিয়ানা বাঁধিয়ে রেখেছি, তোমারে তো লাগে। বাহ 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 বেহুলা, তুমি তুমি সুন্দর কথা বলছো, কিন্তু দেখো বেহুলা, সময় চলে যাচ্ছে, তুমি শুধু আমাকে একবার এবার ছাটো তেরো ফিরে ইরিকো পরাজত করে। হ্যাঁ আরে যত্ন থেকে যত্ন হলে গালে ফুলে মরে। তেরো ফিরে বীরকো বড় যত্ন করে।
করে আর যত্নতে বেযত্ন হলে সে তো ডালে ফুলে মরে গো। এটা তুমি ভুল প্রশ্ন করলে কেন? বেগুলা। যেমন নারী এবার হাসি মুখে দেহ একবার প্রেম নারী প্রেমের ক্ষতে দেখলাম প্রবত সমান হাসি মুখে দেহ একবার প্রেম এসে দেখলাম তুমি শুধু আমাকে একবারের জন্য তুমি কি করছো? এবার কাঁচা কাঁচা ডালিম খেলে মুখে লাগবে কষা। আর পাকায়া ডালিম খেলে জিভে লাগবে মিঠা। আরে কাঁচা কাঁচা ডালিম খেলে মুখে লাগবে কষা। পাকায়া ডালিম খেলে জিভে লাগবে মিঠা। কাঁচা কাঁচা ডালিম খেলে মুখে লাগে কষা আর পাকানো ডালিম খেলে জিভায় লাগে মিঠা গো। এটা তুমি ভুল বললে বেহুলা। কেন? সব ফল সেভাবে খেলে হয় না। তাহলে কিভাবে? যেমন কুল নারিকেল বেহুলা সুপারি আর চাল। তাই বুঝি? কাঁচা হয় অমৃত সমান পাকা না হয় ভাত। বেহুলা, কুল নারিকেল বেহুলা সুপারি আর চাল। কাঁচা হয় অমৃত সমান পাকা না বেহুলা। কি করছো তুমি? এসে ছাড়ো। বেহুলা, তুমি- এবারে গরম গরম দুধ খেলে জিভার যাবে ছাল। আর জুড়ায়া দুধ খেলে লোকে বলিবে ভাল। আর গরম গরম দুধ খেলে জিভার যাবে ছাল। আচ্ছা আচ্ছা গরম গরম দুধ খেলে জিভারে যাবে ছাল। আচ্ছা। আর জোড়াই না দুধ খেলে সব লোকেই বলিবে ভাই। লোকে যা বলা বলুক বেহুলা, তুমি এসো তুমি এসো তো। ছাড়ো প্রভু, বারবার এসব তো নুয়া কথাবার্তা শুনে একদম ভালো লাগছে না। বেহুলা, তুমি তোমারই কথাবার্তা শুনে আমার অবাক লাগছে প্রভু। অবাক? হ্যাঁ হ্যাঁ অবাক। কিসের অবাক লাগছে তোমার? তুমি না শিক্ষিত? হ্যাঁ বাবা বলেছিল তুমি শিক্ষিত। ঠিক। আজ আমি শিক্ষিত না দেখে তোমায় আমি কি দেখছি? আমাকে তুমি কি দেখতে পাচ্ছ বেহুলা? তোমায় দেখছি তুমি একটা অমানুষ দাসা। বেহুলা, তুমি তুমি আমায় অমানুষ বলতে পারলে? বলতে পারছো বেহুলা! আরে বিবাহ দিল পণ্ডিত দেখিয়া। আর তোমাকে না দেখি প্রভু কি বড় চাষা। আর বাপ মায়ে বিবাহ দিল পণ্ডিত দেখিয়া। তোমাকে না দেখি প্রভু কি বড় চাষা। বাহ, আজকে তোমারও কথা শুনে আমি অবাক হয়ে যাচ্ছি।
বাবা বলেছিল তুমি সতী নারী, কিন্তু আজকে আজকে বাবার কথা সবকিছু মিথ্যে হয়ে যাচ্ছে। আমি নিজের চোখে যা দেখছি তা সত্য না বাবার কথাটা সত্য? বাহ বেহুলা, আজকে তোমার কথা শুনে তোমার চরিত্র দেখে আমি প্রমাণ পেয়ে গেলাম তুমি তুমি সত্যি নারী হতে পারো না। আজকে আজকে আমার চোখে তুমি একটা কাল সাপিনী, অসতী কুলটা কলঙ্কিনী নারী। আমি আমি চাই না তোমার মতো কাল সাপিনীর মুখ দেখতে। তুমি এই মুহূর্তে আমার ওগো আমায় ক্ষমা করে দাও, ক্ষমা করে আমায় বলো না গো। না, তোমাকে আমি ক্ষমা করতে পারবো না। তুমি এই মুহূর্তে আমার বাসার ঘর ছেড়ে তুমি বের হয়ে চলে যাও। প্রভু জানি না কেন যে আমার মুখ থেকে অমন কথা বের হয়ে গেল। না, আমায় ক্ষমা করে দাও। তোমাকে আমি ক্ষমা করতে পারবো না। তুমি যখন আজকে আমার কথা অমান্য করলে, তাই তোমাকে আমি অভিশাপ করছি। নারী হয়ে পুরুষের বাক্য তুমি যখন করে রাখো, এই স্বামী ছাড়া থাকতে হবে তোমায় সারাটা জীবন। তাই বলছি তুই এই মুহূর্তে বের হয়ে চলে যা। কাল সাপিনী আর বলো না প্রাণ ক্ষমা করতে পারবো না। তুমি এই মুহূর্তে চলে যাও। এবার আজি কারণ আছে প্রভু যাও ভালো ভালো। আর কাল প্রভাব সিঙ্গার এক শোক ওগো শিব ঠাকুর, জানি না অদৃষ্টে আমার কি লেখা আছে। একদিকে জীবনে আমার শুভরা, অপরদিকে শুধু আমার কালরা। কিন্তু আমিও আজকে এইভাবে বেহুলার সঙ্গে দুর্ব্যবহার করলাম। না না না, হ্যাঁ আজকে রাতের জন্য বেহুলাকে ওগো প্রিয়তমা আমার, তুমি আর দুঃখ করো না বেহুলা। সব অপরাধ আমি তোমার ক্ষমা করে দিলাম। তুমি এসো, আমি বড় ক্লান্ত হয়েছি। তুমি আমার জন্য খাবার আনতে যাও বেহুলা। প্রভু তুমি কোনোদিন আমায় ভুলে যাবে না তো? ওগো এই জীবন থাকতে আমি তোমায় কোনোদিনই ভুলে যাব না বেহুলা। তুমি এমন কোনো ব্যথা দিও না প্রিয়তমা আমার,
তোমাকে হারাতে চাই না আমি মরণে কোনো ভয় পাই না শুধু তোমাকে হারাতে চাই না বেহুলা তুমি আর দুঃখ করো না বেহুলা তোমাকে হারাতে চাই না প্রভু বেহুলা আমায় ক্ষমা করে দাও আর তোমায় ক্ষমা করে দিয়েছি বেহুলা তুমি যাও তুমি দেরি না করে আমার জন্য তুমি খাবার আনতে যাও বেহুলা ঠিক আছে প্রভু তুমি অপেক্ষা করো আমি এক্ষুনি নিয়ে আসছি এসো গো এসো জানি না বেহুলার মনকে আমি কত দুঃখ দিলাম না না বেহুলা খাবার নিয়ে আসো খাবার নিয়ে আসলেই তাকে তাকে আমি সব কিছু বুঝিয়ে বলবো ওগো ওগো